হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম গরু দুধ দিয়ে মালাই চমচম মিষ্টির রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই কীভাবে পারফেক্টভাবে গরু দুধ দিয়ে মালাই চমচম মিষ্টি তৈরি করতে হয় সেই রেসিপিটি। মালাই চমচম মিষ্টির জন্য প্রথমে আমি মালাই তৈরি করে নিচ্ছি। সেই জন্য মেজারমেন্ট কাপে 4 কাপ দুধ নিয়ে নিলাম, আর এই দুধটিকে জাল দিয়ে ঘন করে আমি 2 কাপের মতো করে নেব। তবে এই কাজটি কিন্তু চুলার পাশে দাঁড়িয়ে থেকেই দুধটিকে ঘন করে নিতে হবে। দেখুন আমি 2 কাপের মতো করে নিয়েছি। এখন এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি, আর সে ফাঁকে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো তেলে নেওয়ার জন্য আমি একটা স্টেইনার নিয়ে নিলাম, আর এর মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ গরু দুধ নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়া। এখন এগুলাকে আমি চেলে নিচ্ছি। সবসময় চেষ্টা করবেন শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়ার জন্য। যেহেতু আমি বেকিং পাউডার দিয়েছি, সেই জন্য এই কাজটি করলে মিষ্টিগুলা ভালোভাবে ফুলবে। এখন আমি মিষ্টির ময়ান করার জন্য একটা ডিম নিয়ে নিলাম, আর ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটাকে ভালোভাবে আমি ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো ডিম। 1 কাপ পাউডার দুধের জন্য 1/3 কাপ পরিমাণ ফেটানো ডিম লাগবে, সেই জন্য আমি ডিমটাকে মেপে নিচ্ছি। তবে এই কাজটা কিন্তু লিকুইড দুধ দিয়েও করা যায়, তবে ডিম দিয়ে পাউডার দুধের ময়ান তৈরি করে নিলে মিষ্টিটা খেতে খুবই মজা হয়। সেই জন্য ডিম দেওয়ারই চেষ্টা করবেন। তবে ডিম দিলে কিন্তু কোনো রকম ডিমের গন্ধ থাকবে না। দেখুন পাউডার দুধের ময়ানটা কেমন আঠালো হয়েছে। এখন আমি এটাকে রেখে হাতটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে ডোটাকে চেপে চেপে চমচম মিষ্টির মতো শেপ দিয়ে নিচ্ছি। আর এভাবে সবগুলা মিষ্টি আমি বানিয়ে নিচ্ছি। আমার এখানে 8টি মিষ্টি হয়েছে। আমার কাছে একটু বড় বড় সাইজের মিষ্টিটা দেখতে ভালো লাগে, সেই জন্য আমি 8টা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরেকটা বাড়িয়ে বা কমে নিতে পারেন। এখন আমি মিষ্টিটাকে সিদ্ধ করে নিচ্ছি। সেই জন্য মেজারমেন্ট কাপে 4 কাপ দুধ নিয়ে নিলাম, আর এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি যদি আপনারা বেশি খেতে চান তাহলে বাড়িয়ে নিতে পারেন। দুধের মধ্যে বলক চলে আসছে, বেশি ঘন করা যাবে না। এখন আমি এর মধ্যে এক এক করে মিষ্টিগুলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাই হিটে 10 মিনিট রান্না করে নিচ্ছি। তবে মাঝে মাঝে দেখবেন ঢাকনা দেওয়ার ফলে দুধটি উবলিয়ে পড়ে যেতে চাইছে, তখনই ঢাকনাটাকে একটু সরিয়ে নিলেই হবে। দেখুন মিষ্টিগুলা কতটা ফুলে গেছে। আরেকটা কথা বলে রাখছি, চুলাটা জ্বালানো অবস্থায় মিষ্টিগুলা যতটা বড় দেখা যাচ্ছে, চুলাটা বন্ধ করে দিলে কিছুটা ছোট হয়ে যাবে। প্রায় 8 মিনিট আমি এগুলাকে সিদ্ধ করে নিছি। এখন এর মধ্যে ঘন করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি, আর দুধটা দেওয়ার পরে আমি 2 মিনিটের মতো আবারও রান্না করে নিচ্ছি। এই মিষ্টিটাকে চামচ দিয়ে অবস্থায় লাড়ানো যাবে না, কেননা এই মিষ্টিটা এখন খুবই নরম, শুধু হ্যান্ডেল ধরে এভাবে ঝুলিয়ে নিতে হবে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিলাম, আর বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব 2 ঘন্টার জন্য। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন তৈরি হয়ে গেল মালাই চমচম মিষ্টি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর রান্নার সময় যতটা পাতলা ছিল মালাইটা, এখন কিন্তু ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে গেছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে পরিবার পরিজনদের এইভাবে তৈরি করে খাওয়াবেন। এখন এর উপর দিয়ে কিছুটা মালাই দিয়ে দিচ্ছি।
আর একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হলো। দেখুন মিষ্টিটা অনেক নরম হয়েছে আর ফ্লাফিও হয়েছে। এই মিষ্টিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।